7, 6, 5, 4, 3, 2, 1. Mission. स्क्वाड्रन लीडर राकेश शर्मा, ऊपर से भारत कैसा दिखता है आपको? सारे जहां से अच्छा। ইন্দিরা গান্ধীর প্রশ্নের উত্তরে রাকেশ শর্মা বলেছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা। 41 বছর পর আবার এক ভারতীয়, শুভাংশু শুক্লা, দেশের পতাকা বুকে নিয়ে পাড়ি দিচ্ছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পথে। এ কি শুধুই এক যাত্রা? না, এটা ভারতের মহাকাশ গবেষণার এক গৌরবময় অধ্যায়। শুভাংশু শুক্লা 10ই অক্টোবর 1985 সালে উত্তরপ্রদেশের লখনৌয়ে জন্মগ্রহণ করেন। 2005 সালে এনডিএ তে কম্পিউটার সায়েন্সে বিএসসি শেষ করেন। 2006 সালে আইএফএ ফাইটার পাইলট হিসেবে যুক্ত হন। 2019 সালে ইসরো ও আইএমএফ এর ইনস্টিটিউট অফ এরোস্পেস মেডিসিনের মাধ্যমে গগনয়ান মিশনের জন্য নির্বাচিত হন। 25শে জুন 2025 ভারতবর্ষের ঘড়িতে তখন সময় ঠিক 12টা বেজে 1 মিনিট। আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন 9 রকেটের সফল উৎক্ষেপণের মাধ্যমে শুরু হলো শুভাংশুদের অভিযান। অ্যাক্সিওম মিশন 4 উৎক্ষেপণ করলো ড্রাগন মহাকাশযান। মহাকাশগামী 4 জন নভোশ্চরের একজন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ভারতের প্রথম ব্যক্তি হিসেবে পৌঁছচ্ছেন আইএসএস এ। 14 দিন তারা আইএসএস এ থাকবেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাবেন। কিন্তু এই সাফল্যের পিছনে লুকিয়ে আছে দীর্ঘ 60 বছরের লড়াই। 1963 সাল কেরালার থম্বাতে গরুর গাড়ি করে রকেট বয়ে আনা হয়েছিল। তার থেকে জন্ম নেয় আজকের ইসরো, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। শুভাংশু শুধু AX4 মিশনের পাইলট নন, তিনিই হবেন গগনয়ান মিশনের মূল নভোশ্চরদের একজন। ইসরো ও ভারতীয় বায়ুসেনা মিলে দীর্ঘ প্রস্তুতির পর আজ আমরা দেখতে পাচ্ছি নতুন ভারত, নতুন মহাকাশ অভিযান। আগামী বছর ভারতের নিজস্ব মহাকাশযান গগনয়ান 3 ভারতীয় নভোশ্চরকে কক্ষপথে নিয়ে যাবে, আর সেই মিশনের জন্য এই অভিযান এক বিশাল পরীক্ষা।